নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আজ 15ই আগস্ট সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হয়। সিউড়ি অনুষ্ঠান সেখানে করা হয়, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং সর্বশেষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবসটিকে পালন করা হলো। মন্দির শোভানো হলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। মুক্তির মন্দির শোভানো হলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুরা ফিরা কত বিপ্লবী বন্ধুরা ফিরানা বন্দিশালা রয়েছে ভালো ভাঙা। তারা কি ফিরবে, তারা কি ফিরবে? তাদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের ফলে আজ আমরা একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সার্বভৌম দেশে বাস করছি। শ্রদ্ধা অর্পণ করছি জেলার বরণীয় স্বাধীনতা সংগ্রামী। আমরা স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামী ও আমার কুটিরের প্রতিষ্ঠাতা সুসেন ব্যানার্জি, পান্নালাল দাশগুপ্ত। স্মরণ করছি জয়দেব কেন্দুলির মহন্ত দামোদর চন্দ্র ব্রজবাসী গোস্বামীকে, যার নেতৃত্বে বীরভূমে এসেছিল স্বদেশী আন্দোলনের জোয়ার। স্মরণ করছি গান্ধীবাদী স্বদেশী নেতা নির্মল বসুকে। সিউড়ি থেকে অলোক আচার্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আরজিকর ঘটনার প্রতিবাদে রাত জাগো নারীদের রক্ষা কমিটির ব্যবস্থাপনায় সিউড়ি শহরে 11টা থেকে রাত 12:30 পর্যন্ত সিউড়ি বাস স্ট্যান্ডে বিশাল মহিলাদের মিছিল, নারী পুরুষ মিলিতভাবে প্রায় 4 থেকে 5 হাজার প্রতিবাদ জানালেন, ধিক্কার জানালেন আরজিকরের ঘটনার প্রতিবাদে। আরজিকর ঘটনায় পরিষ্কার যে বুঝতে পারছেন যে এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে না। সেই তদন্তের দাবিতে তারা স্লোগান তুললেন বিভিন্ন, যে তারা সঠিক বিচার চায়, উপযুক্ত দোষীর শাস্তি চায়, দোষীকে সাব্যস্ত করতে হবে এবং ওই একজন দোষী ছাড়াও আরও বিভিন্ন যারা আছেন অপরাধী যুক্ত তাদেরও শাস্তি দিতে হবে। এই দাবি তুলে তারা রাত্রি 11টা থেকে প্রায় 12:30 1টা পর্যন্ত সিউড়ি বাস স্ট্যান্ডে মোরব্বা মিষ্টান্ন দোকানের সামনে জমায়েত হয়েছিলেন কয়েক হাজার নরনারী। সিউড়ি থেকে অলোক আচার্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি।
ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীদের কসরত দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাবের উদ্যোগে এবং ইউথ কর্নার ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। এই র্যালি দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাব থেকে শুরু হয়ে দুবরাজপুর থানার সামনে যায়। তারপর থানার গেটের সামনে ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীরা তাদের কসরত দেখায়। ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীদের এরকম কসরত দেখে খুশি স্থানীয়রা। এদিন উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক তথা থার্ড ডান ব্ল্যাক বেল্ট অলোক চ্যাটার্জি, সেন্সাই সিদ্দিক মিয়া প্রমুখ। আজ থানার গেটের সামনে ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রীরা মাথায় ইট ভাঙা, শরীর টালি ভাঙা সহ একাধিক কসরত দেখায়। আরজিকরের ঘটনার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নামল ছাত্র সমাজ। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে নির্মম হত্যার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো ছাত্র সমাজ। উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা কোটাসুর হাই স্কুল মাঠে একত্রিত হয়ে কোটাসুর স্কুল মাঠ থেকে কোটাসুর বাজার পর্যন্ত শোক মিছিল ও প্রতিবাদে সামিল হলো ছাত্র সমাজ। এছাড়াও উপস্থিত ছিল এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ। বৃহস্পতিবার এই মিছিলের মাধ্যমে আরজিকরে নির্মম হত্যার প্রতিবাদে নানান বক্তব্য রাখলেন সমাজ সচেতন মানুষেরা। তবে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল শেষে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে কোটাসুর স্কুল মাঠে নীরবতা পালন সহ গর্জে উঠল ছাত্র সমাজ। তবে এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে কি জানালো এলাকার ছাত্রছাত্রীরা, শুনুন। সোসাইটি থেকে উঠে আসা আমাদের সুসন্তান এক মহিলা চিকিৎসক, এমনিতেই তোমরা হয়, এবং এই হত্যার প্রতিবাদে আজকের মিছিল একলা রাতের অন্ধকারে আমি চাই পথে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজ সিউড়ি ১-এর পল্লী মোড় থেকে সিউড়ি বাসস্ট্যান্ডে নেতাজি পাদদেশ পর্যন্ত ২০০ ফুটের জাতীয় পতাকার একটি তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এই যাত্রায় বিদ্যার্থী পরিষদের একাধিক কার্যকর্তা সহ এই র্যালিতে পা মেলায়। রাষ্ট্রপতি ছাত্র আন্দোলন মঞ্চের পক্ষ থেকে রাষ্ট্রপতি গরিব
আজকে রাষ্ট্রবাদী ছাত্র সংগ্রামের মঞ্চের পক্ষ থেকে একটি সেই ব্যস্ততা থেকে অনেক সময় আমাদেরকে দিন এবং দয়া করে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেটের যুগে যখন ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ও বয়স্করা বইবিমুখ হয়ে পড়ছেন, সেই সময় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোয়ালিয়ার উদয়ন গ্রামীণ গ্রন্থাগার স্বাধীনতা দিবসের দিন গ্রন্থাগারের ভূমিকা যে অপরিসীম সেই ভাবনাকে তুলে ধরার জন্য এবং শিক্ষার অঙ্গনে গ্রন্থাগার যে আজও মূল্যবান সে কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ দিনে গ্রন্থাগারের ভূমিদাতা এবং প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। গোয়ালিয়ারা উদয়ন গ্রামীণ গ্রন্থাগারের এই বিশেষ ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ। সাড়ম্বরে পালন করা হলো ৭৮তম স্বাধীনতা দিবস জেলার বিভিন্ন প্রান্তে। আপনাদের রিপোর্ট গোয়ালিয়ারা। বন্দে মাতরম। মাতঙ্গিনী হাজরা কি, বিনয় বাদল দীনেশ কি, বন্দে মাতরম। মহাত্মা গান্ধী কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি করেছি উচ্চারণ বন্দে মাতরম, সহিব নির্যাতন। ভারতবাসীর মনমন্দিরে তোমারই প্রতিমা, বুকের রক্তে বন্দে। মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস পালন। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন 15 আগস্ট। এই দিনে 200 বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্মান জানানোরও দিন। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়, নাচ, গান, বক্তৃতার সমেত অনুষ্ঠানও হয় এদিন। ফলে এই সময় কম বেশি সব স্কুলের শিশুরাই নিজেদের বক্তৃতা তৈরি করছে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রতিটি জায়গার পাশাপাশি এদিন দেখা গেল মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তারা সকলেই স্কুল প্রাঙ্গণে জমায়েত হয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ড্রাম, বাদ্যযন্ত্র সহযোগে প্যারেড করতেও দেখা যায় এবং প্রধান শিক্ষক কল্যাণদের হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান শিক্ষক সুনির্মল বসুর কবিতা চিড়িয়াখানা পাঠ করতেও দেখা যায়। আজকে ছাত্রছাত্রী সহ সকল শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে। তোমার পরে একাই মাথা আমি কি করব? এই মায়ের জন্যই তো সাহস পাচ্ছে। এই মা হলো যত নষ্টের গোড়া। ঠাকুমা, তুমি আমার মায়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না। রামু, ও রামু রে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।